আজকে আমি বানাবো ফ্রাইড রাইস আর মাংস। ফ্রাইড রাইসের ভাতটা হয়ে গেছে আর সবজিও কাটা হয়ে গেছে, মাংস রাখা আছে। আর সবজিটাকে অল্প ভাপিয়ে নিলাম। আর দেখো আমি ঘুগনি খাচ্ছি অল্প, কেউ যদি খেতে চাও চলে আসো। আর মাংসটাতে আমি সব কিছু মশলা মাখিয়ে আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণে আমার ফ্রাইড রাইসটা ভাজা হয়ে যাবে। এই যে ভাপানো হয়ে গেছে, দেখো অল্প ভাপিয়েছি। আর অল্প তেল দিয়ে গাজর কিশমিশটাকে ভেজে নেব। ভাজার পর কড়াইয়ে সাদা তেল দিয়ে 2 চামচ ঘি দিয়ে সবজিগুলো সব ভেজে নেব ভালো করে। ঘিটা আমি বেশি দিই না, তার কারণ আমার বাড়িতে বেশি ঘি কেউ খাইতে চায় না, তাই। ভাতটা দিয়ে দিলাম, ভাত দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। তারপর চিনি গুঁড়া করে রেখেছিলাম, চিনি গুঁড়াটা দিয়ে দিলাম। চিনি গুঁড়াটা দিয়ে ভালো করে ভাজতে হবে, দিয়ে যে গরম মশলা দিয়ে দিলাম একটু, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নামিয়ে দিতে হবে। আর এই যে মাংসের জন্য পেঁয়াজটা ভাজছি। আর অল্প লঙ্কার গুঁড়ো দিলাম। আমার মশলা সব কিছু মাখানাই ছিল, লঙ্কা গুঁড়ো আর পেঁয়াজটাই দিয়ে দিলাম। আর এই যে দেখো আমি কিন্তু সব কিছু মশলা মাখিয়ে মাংস রান্না করি, কে কীভাবে করো জানি না। আমার মাংস রেডি হয়ে গেছে। আর একজনকে দেখো তোমরা বন্ধুরা, তো যতক্ষণ রান্না করছি ও কিন্তু গন্ধ পেয়ে এইখানেই বসে আছে। এই যে দেখো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।